আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম তেলের পিঠা কিংবা ডিম পিঠা রেসিপি। অনেকে তেলের পিঠা কিংবা ডিম পিঠা বানাইতে গেলে কিন্তু বানানি হয় না সুন্দরভাবে। আজকে খুব সহজ পদ্ধতিতে বানাইয়া আপনারা লাগি শেয়ার করলাম। আর এই পিঠাগুলা কিন্তু একসাথে অনেকগুলা বানানি যায়, আর বানানির পরে অনেক বেশি নরম তুলতুলা হয়, খাইতে অসাধারণ লাগে। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি পুরো রেসিপিটা শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে জাল করা 1 কাপ গরম লিকুইড দুধ। দুধের পরিবর্তে চাইলে আপনারা এখানে পানিও নিতে পারেন। 1 চা চামচ দিলাম ইস্ট, 1/4 কাপ দিলাম চিনি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। 1 চিমটি মতো দিলাম লবণ। ইস্টর যাতে বাজে গন্ধ না করে ফিটার মাঝে, এর কারণে আমি কেন 2 ফুটার মতো দিলাম ভ্যানিলা এসেন্স। এতে খুব সুন্দর একটা গ্রান করবো, ফিটাটা খাইতে অসাধারণ লাগবে। এখন সবগুলা উপকরণে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। ইস্ট আর চিনি যাতে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় অত সময় পর্যন্ত মিশাইয়া নিতে হইব। দেখো আমি খুব বালাটিকে মিশিয়ে নিছি। এখন আমি দিলাম 1 কাপ পরিমাণ আটা। আটা সবার গরু থাকে, এর কারণে আটা দিয়ে রেসিপিটা বানাইছি। চাইলে আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। 1/4 কাপ দিলাম সয়াবিন তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন আবারও সবগুলো উপকরণে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। আর আটার যাতে গুড়ি গুড়ি দানা দানা ভাব না থাকে, ও জিনিসটা একটু খেয়াল রাখতে হইব। খুব বালাটিকে যখন মিশানি হয়ে যাব, তখন আমি এখানে দিলাম আগে থেকে ভাঙ্গিয়া রাখা একটা ডিম। ডিম দেওয়ার পরে আবারও খুব বালাটিকে সবগুলো উপকরণে মিশাইয়া নিলাম। এই পিঠাগুলা বানানি একদম সহজ, আর বানানির ফলে অনেক বেশি নরম তুলতুল হয়, খাইতে অসাধারণ লাগে। যারা কোনোদিন চুলার দ্বারে কাছেও গেছে না, তারা যদি আজকে রেসিপিটা দেখেন তাইলে খুব সহজে কিন্তু বাসা বাড়িতে বানাইতে পারবা মজাদারি ফুলকো ফুলকো নরম তুলতুলা তেলের পিঠা কিংবা ডিম পিঠা রেসিপি। ডিম দেওয়ার পরে আমি খুব বালাটিকে মিশিয়ে নিছি সবগুলো উপকরণে। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 10 মিনিটের লাগি রেস্ট রাখি দিলাম। এতে ইস্ট খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো উপকরণের সাথে সেট হয়ে যাব, অ্যাক্টিভ হয়ে যাব। দেখো 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরাইয়া নিছি। আর এখন একটা চামচ দিয়ে আপনারা দেখাইলাম ব্যাটারের ঘনত্বটা। যদি হাতে সময় থাকে তাইলে আধা ঘন্টার মতো রাখবা। আমি সন্ধ্যাবেলায় নাস্তাটা বানাইছি, এর কারণে 10 মিনিট মতো রেস্ট রাখছি। এখন পিঠাগুলা বাজার ফালা, এর কারণে আমি প্যানের মাঝে আগে থেকে পরিমাণ মতো তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি। আর যখন তেল গরম করছি তখন ওলাখান একটা গোল চামচ তেলের সাথে গরম করিয়া নিছি। এখন গরম চামচের মাঝে 1 চামচ মতো দিলাম আগে থেকে রেডি করিয়া রাখা ব্যাটার দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে আমি অন্য একটা চামচ দিয়ে গরম তেল পিঠার উপরে দিলাম, যাতে উপর সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো হয়। দেখো আপনারা গরম তেল দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে উপর সাইডটা ফুলকো ফুলকো ইয়ার। তেল যেহেতু আমার খুব বালাটিকে গরম করা আছে, এর কারণে চুলার আঁচ একদম অল্প রাখতে হইব। একটা পিঠা আমি এখন চামচটা কি প্যানের মাঝে দিয়া দিছি, তারপরে আরো 1 চামচ ব্যাটার আমি চামচের মাঝে নিছি। দেখো একসাথে কিন্তু অনেকগুলো এই পিঠাগুলা বানানি যায় যদি ইলাখান একটা গোল চামচ দিয়ে বানানি হয়। আর অনেক সময় প্যানও যদি ব্যাটার দেওয়া হয়, অনেক সময় কিন্তু অনেক বেশি চ্যাপটা হয়ে যায় ব্যাটার দেওয়ার পরে প্যানের মাঝে। আর ইলাখান চামচ দিয়ে বানাইলে খুব সহজে অনেকগুলো পিঠা বানানি যায়, আর পিঠাগুলা বানানির পরে খুব সুন্দর হয়, গুলও হয় একদম ফুলকো ফুলকো। দেখো আমি 1 চামচ মতো ব্যাটার দিলাম। আর যখন পিঠাটা ফুলকো আয় তখন আমি প্যানের মাঝে তেলের মাঝে দিয়া দিছি। ওলাখান করিয়া আমি বাকি সবগুলা পিঠা ওলাখান বানাইয়া নিলাম। আর দেখো যেগুলা বাজা হয়ে গেছে ওগুলারেও আমি একটু একটু করে উল্টাইয়া নিলাম। চুলার আঁচ একদম অল্প রাখি পিঠাগুলা বাজতে হইব। আর যেগুলো আমি আগে দিছি এগুলার মাঝে কিন্তু তাড়াতাড়ি, যেগুলা পিঠা আমি আগে দিছি পিঠার মাঝে কিন্তু কালার আইছে। এখন একটা পিঠা আমি সামনে থেকে দেখাই চামচ দিয়ে বানাইবার কারণে দেখো সম্পূর্ণ পিঠাগুলা কিন্তু গুলগুল হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। আর 1 কাপ কিন্তু আটা দিয়ে অনেকগুলা পিঠা বানানি যায় যদি ইলাখান একটা চামচ থাকে। আমি একটা করে পিঠা উল্টে দিলাম। আর চুলার আঁচ আবারও কইরাম একদম অল্পত আছে। আস্তে আস্তে কিন্তু এই পিঠাগুলা বাজতে হইব, তাইলে ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আইব আর ফুলকো ফুলকো হইব। বাইরে একটু মুচমুচে থাকবো আর ভিতরে নরম থাকবো। আমি উল্টাইয়া পাল্টাইয়া সবগুলা পিঠার মাঝে খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। আমি কয়েকটা একটু বেশি কড়া করে বাজরাম, আর কয়েকটা কিন্তু একটু
কম কড়া করি বাজরাম। দেখো কা আমার পিঠাগুলা মোটামুটি বাজা হয়ে গেছে, যেগুলা বালাটিকে বাজা হয়ে গেছে এগুলারে আমি তেল থেকে তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়ে নিলাম। তবে আপনারা আপনার পছন্দ মতো কালার অনুযায়ী বাঁচতে পারেন, তবে বাজার সময় খেয়াল রাখবা অল্প আছে বাঁচতে হইব, এতে পিঠাগুলা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আইব আর বাইরে নরম তুলতুলা থাকবো, খাইতে অসাধারণ লাগবো। সম্পূর্ণ পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে। দেখো কা 1 কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলা তেলের পিঠা কিংবা ডিম পিঠা বানানি হয়ে গেছে। আর বানানির পরে দেখিয়ে হয়তো বুঝতে পাররা কিলাখান ফুলকো ফুলকো গুল নরম তুলতুলা পিঠাগুলো হইছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খাইতে তো অসাধারণ লাগে, একদম নরম তুলতুলা। এখন একটা পিঠা আমি ভাঙ্গি আপনারা লাগি শেয়ার করলাম। দেখুন কিলাখান নরম তুলতুল হইছে, ভিতরেও নরম আর বাইরে একটু হালকা মুচমুচে থাকে, খাইতে অসাধারণ লাগে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আর ইলাখান সহজ সুন্দর রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি।